আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে, এবং আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকের পর থেকে সাইপ্রাস নিয়ে বা সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আমি আর কথা বলতে চাইছি না বা চাইবো না। এটা হচ্ছে লাস্ট ভিডিও। বিভিন্ন তথ্য নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন, অনেক রকম কথা বলেন, ভাবতেছি এইসব ব্যাপারে আমি আর কথা না বলি। তো আজকে যে লাস্ট ভিডিওটা বানাবো সেটা আপনাদের হয়তো বা কাজে আসতে পারে। কেন কাজে আসতে পারে এটা বলতেছি আপনাদেরকে, যে আজকের পর থেকে সাইপ্রাস নিয়ে কোনো রকম ভিডিও না দেখলে আপনার জন্য চলবে। কারণ এই কথার কারণ একটাই, যে আপনারা 1.5 বছর 2 বছর ধরে ভিসার জন্য অপেক্ষা করতেছেন, অথচ আমরা 2 মাস 3 মাস ধরে ভিডিও তৈরি করতেছি, আমরা আপনাদেরকে কোনো কিছু দিতে পারতেছি না। এটা হচ্ছে মেন কারণ। সো আজকে যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন। সাইপ্রাসের ভিসাও চালু হয়েছে, ফ্লাইটও চালু হয়েছে, ভিসাও দিতেছে, পাসপোর্ট পেপারও বাইরে দিতেছে, এভরিথিং সব কিছু ওকে এখন বর্তমানে। সো তারপরে কেন আমি ভিডিও করব না, এটার হচ্ছে অনেক কিছু আছে। যাই হোক, ওইটা বাদ দেয়, ওইটা না বলি, কাজের কথায় আসি। কারণ আপনাদের কাজটা হচ্ছে মেন। আমি বিভিন্ন এমনি ভিডিও করব, তবে বিশেষ সংক্রান্ত কোনো ভিডিও তৈরি করব না। যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, 1.5 বছর যারা জমা দিয়ে রাখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। কারণ বলে যে ভাই আমি হোটেলে ভিসা দিচ্ছি 1.5 বছর হয়েছে, আমাকে এখনও পর্যন্ত ঘুরাইতেছে, কাজ দিতেছে না। এখন দালাল বলতেছে দালালের হাতে কাজ আছে একটা, তবে যে হোটেলের কাজ নাই। কী কাজ আছে? মাল্টা বাগানের কাজ আছে, অথবা কনেকট্রেশনের কাজ আছে। তো জিজ্ঞাসা করলাম, দালাল বলতেছে এতদিন ওয়েট করতেছো, আর কয়েকদিন ওয়েট করো, অথবা আমার কাছে একটা কাজ আছে, এই কাজটা মাল্টা বাগানের কাজ, তুমি চাইলে মাল্টা বাগানের কাজে আসতে পারো, অতি দ্রুত নিয়ে আসবো। এখন কথা হচ্ছে, আপনাদেরকে আমি আগেও বলছিলাম যে সাইপ্রাসের ভিসা বাইর হতে সময় লাগে না। তাহলে দেখেন, আপনি 1.5 বছর ওয়েট করার পর দালালে এখন বলতেছে দালালের হাতে কোনো কাজ নাই বর্তমানে, বা ওই কাজটা সময় লাগবে। এখন একটা কাজ আছে, কি কাজ? মাল্টা বাগানের কাজ অথবা কনেকট্রেশনের কাজ, চাইলে এই কাজ আসতে পারো, অতি দ্রুত তোমাকে নিয়ে আসবো। তাহলে 1.5 বছর যে আপনার কাছ থেকে টাকাগুলো নিচ্ছে, ঘুরাইতেছে বা ঘুরাইছে এতদিন, এখন ওর মাসুলটা কি, মানে কি ফায়দা হয়েছে? দেখেন, আপনি আপনার মাথা দিয়ে আপনি চিন্তা করেন, যেখানে আপনি 1.5 বছর ধরে ওয়েট করতেছেন ভিসার জন্য, 1.5 বছর পর বলতেছে ওই কাজটা নাই, এখন একটা কাজ আছে কনেকট্রেশনের কাজ, চাইলে তোমাকে দ্রুত নিয়ে আসবো। তাহলে আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে ভিসা বাইর হতে সময় লাগে না এই দেশের। হয়তো বা দালালের কাছে যেই কাজটা আপনি দিচ্ছেন, যে কাজটা আসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ওই কাজটা দালালের কাছে নাই, জোগাড় করতে পারে নাই, কালেক্ট করতে পারে নাই, বিদায় দালালে বলতেছে এখন তোমাকে আমি অন্য কাজ দিব, দ্রুত নিয়ে আসবো। এটাই হচ্ছে মেন কারণ। আর পাসপোর্টের পেপার বার হয়েছে বলতেছে অনেকে, ভাই বলতেছে ভাই পাসপোর্টের পেপার বার হয়েছে, এখন দালালে বলতেছে 15 থেকে 20 দিন বা 21 দিন লাগতে পারে, আমাকে নিয়ে আসবে দ্রুত। এটা কতটুকু সত্য? এটা একটা ফালতুমি কথা। এখন সত্য মিথ্যা এটা তো আমি জানি না, বুঝেন নাই? কারণ পাসপোর্টটা আমাকে জমা দেন নাই, তো দালালের কাছে জমা দিচ্ছেন, দালালে কীভাবে আনবে, কার কাছে জমা দিচ্ছে, কি সত্য বাইরে হয়েছে না বাইরে হয়েছে না, ওইটা তো আমি জানি না। আমার সাথে কোনো দালালের কোনো কথা হয় না, কথা হয় আপনার সাথে। এখন সেই ক্ষেত্রে দালালে যদি বলে ঠিক আছে তোমাকে অতি দ্রুত নিয়ে আসবো, এতদিন ওয়েট করতেছো, 15 দিনের ভেতরে হয়ে যাবে, অ্যান্ড সত্য মিথ্যা ওটা দালালে ভালো জানে। যদি পাসপোর্টের পেপার বাইরে তাহলে তো নিয়ে আসবে। এখন যদি দালাল যদি নাও দেয়, যদি এখন আমাকে বলতেছেন ভাই দালাল বলতেছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সত্য হলে সত্য বাইরে হবে, একটা ফালতুমি হয়ে গেল না? যেমন আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে বাইরে হবে, তো দালালও যদি মনের ভিতরে রাখে যে বাইরে হয় নাই, আপনাকে বলতেছে বাইরে হচ্ছে, আপনি যে এতদিন চাপ দিচ্ছেন, চাপের কারণে, হয়তোবা এটা তো হতে পারে মিথ্যা। তো আমি এটা কীভাবে জানবো? এটা দালালে ভালো জানে। আরেকটা কথা বলি আপনাদেরকে, এখানে যত বিষয় আসে এটা মূলত কন্ট্যাক্টের মাধ্যমে আসে। যত বিষয় আসে এখানে মূলত কন্ট্যাক্ট ছাড়া এখানে আসতে পারবে না। সেই ক্ষেত্রে দেখা যায় কি অরিজিনাল ভিসা থাকে যে হলুদ আকারের, অরিজিনাল বিষয় কেউ লাগাতে পারবে না। অথবা এখানে যারা আসে ট্যুরিজম দিয়ে নিয়ে আসে, ট্যুরিস্ট বিষয় নিয়ে আসে, অথবা কাজের বিষয় নিয়ে আসে, আনার পর নতুনভাবে ভিসাটা লাগায়। এখন বলি আপনাদেরকে যে কাজের ভিসা আনবেন, অনেকের 1 বছরের ভিসা দিছে। আপনারা কি জানেন সৌদি, ওমান, দুবাইতে যাইলে আপনাদের প্রথমত আপনার শরীরের যে ঘটনা অনুযায়ী শারীরিক কোনো সমস্যা আছে কিনা ওটা দেখবে, মেডিকেল পেপার দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনার মেডিকেল ইস্যু ছাড়া আপনাদেরকে 1 বছর বা 1.5 বছরের ভিসাও দিতেছে এই সাইপ্রাসে। এখন বলে ভাই যে 1 বছর ধরে ওয়েট করছি, এখন আমাকে ভিসা দিছে, এখন বলতেছে নাকি আমার 1 বছরের ভিসা লাগাইছে, সমস্যা নাই, আর 3 থেকে 4 মাস পর আমাকে ফ্লাইট দিবে। এটাই কতটুকু সত্য? আপনার মেডিকেল বাদে, আপনি বাদে, আপনার ফিঙ্গার বাদে, আপনি এখানে আসা বাদে আপনার 1 বছরের বিষয় হয়ে গেছে, আপনি জানান না, শোনেন না, পাসপোর্টও নেয় নাই আপনার থেকে, অরিজিনাল পাসপোর্টও নেয় নাই, ফটোকপি দিয়া।
এটা কোনো 1 বছর কোনো ভিসা লাগে না। এখানে আসতে হলে প্রথমত আপনাদেরকে অথবা ট্যুরিস্ট ভিসা নতুবা কোম্পানির সাথে চুক্তি থাকে, রেস্টুরেন্টের লোক আসতেছে বা এভাবে নিয়ে আসে কাজের ভিসা দিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সেটা, বা 1 থেকে 1.5 মাসের ভিসা। অরিজিনালি কেউ 6 মাস বা 1 বছরের ভিসা দিয়ে এখানে আনতে পারবে না। এখানে আনতে হলে সব আপনাকে মেডিকেল করাতে হবে, মেডিকেল রিপোর্ট দেখাইতে হবে, বুঝেন নাই? সো এটা হচ্ছে মেন বিষয়। আপনারা আজকের পর থেকে কারো কাছ থেকে আরও ভিডিও দেখার দরকার নাই। দালালের এখানে লাস্ট ভিডিও হচ্ছে এটাই, সব কিছু ওকে হয়ে গেছে, এখন দালালের হাতে কোনো কাজ নেই। আপনারা চাইলে নতুন যারা আছেন তারা জমা দিয়েন না। আমার একটা রিকোয়েস্ট, নতুন করে কেউ পাসপোর্ট এখানে জমা দেবেন না সাইপ্রাসের জন্য, অন্য কোনো কান্ট্রির দিকে দেন, নিজের জন্য ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে। আরেকটা কথা হচ্ছে, যারা জমা দিচ্ছেন এখনও ভিসা বাইরে হয় নাই, 1 থেকে 1.5 মাস সময় নেন, দেখেন ভিসা বাইরে হয় কিনা। যদি না হয় তাহলে ওই টাকাটা নিয়ে নেন দালালের কাছ থেকে, অন্য কোনো দেশে অ্যাপ্লাই করেন, নিজের জন্য ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে। এখন যদি আমার কথায় যদি আপনাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা মনে কষ্ট পেয়ে দেখেন, তাহলে অন্তর থেকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং কি যতগুলো ভিডিও তৈরি করছি আমি যদি ভুলভ্রান্তি থাকে মাফ করে দিবেন আমাকে আল্লাহর বাস্তে। আসলে অনেকে মুখ থেকে সব কথা তো সত্য বাইরে না, সত্য মিথ্যা বাইর হইতে পারে, স্বাভাবিক, মানুষ বলতে ভুল। তো সেই ক্ষেত্রে যদি বা ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে মেন লাস্ট ভিডিও আমার সাইপ্রাসের বিষয় সম্পর্কে। এই নিয়ে বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। যে ব্লগিং করি 5 মিনিট ঘোরাঘুরি করি, তাহলে ওই সব ভিডিওগুলো দেবো, আমি দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে মেন। ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা আসতেছেন বা ভিসা বাইরে আসবেন, তাদের সাথে অবশ্যই দেখা হবে আমার। তাদের সাথে আমার মোটামুটি অনেকের সাথে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কথা হয়, কথা হয়। যে আসবেন তাদের সাথে কথা হবে। এতটুকু ভাই, ভালো থাকবেন।